ডায়েট গাইডলাইন বা ডায়েট চার্ট যেটা ফলো করলে আপনি অতিরিক্ত ওজন এবং টাইপ 2 ডায়াবেটিস থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আমাদের ওজন কেন বাড়ে এবং আমরা কেন ডায়াবেটিসে আক্রান্ত হই। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের কথা আমি বলতে চাই। আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই, শর্করা জাতীয় খাবার বলতে এখানে চাল, গম, ভুট্টা, যব থেকে তৈরি যে খাবারগুলা, এর প্রত্যেকটি খাবারই মূলত হচ্ছে শর্করা জাতীয় খাবার। যখন আমরা শর্করা জাতীয় খাবার খাই, এটা সুগার হিসেবে আমাদের রক্তে আসে এবং এই সুগারটাকে আমাদের কোষে পাঠানোর জন্য প্রয়োজন হয় ইনসুলিনের। অর্থাৎ এই সময় প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নির্গত হয় যাতে এই সুগারকে ইনসুলিন কোষের মধ্যে ঢুকাতে পারে, যাতে আমরা শরীরে শক্তি পাই। এটা হচ্ছে নর্মাল যে মেকানিজম, এই মেকানিজমের মাধ্যমেই আমরা খাবার থেকে শক্তি পাই। এই শর্করা জাতীয় খাবার থেকে সুগার হিসেবে আমাদের রক্তে পাঠানোর পরে অতিরিক্ত যতটুকু থাকে সেইটুকু আমাদের বডিতে ফ্যাট হিসেবে জমা হয়। এটা আমাদের লিভারে জমা হতে পারে, আমাদের তলপেটে জমা হতে পারে, ব্লাডে জমা হতে পারে, আমাদের কিডনিতেও জমা হতে পারে। বিভিন্ন জায়গায় এই চর্বিটা জমা হয়। এই চর্বিটা কিন্তু একটা শক্তির আধার হিসেবে কাজ করে। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা নিয়মিত যখন খাচ্ছি তখন তো শরীর সুগার থেকে শক্তি উৎপন্ন করছে, কিন্তু কোনো কারণে যদি আমি খেতে না পারি, আমার যদি দীর্ঘ সময় না খেয়ে থাকা লাগে, সেই সময় শরীর কিভাবে চলবে, কোন মেকানিজমে চলবে, সেটা হচ্ছে এই যে জমানো যেই ফ্যাট বা চর্বি আমাদের শরীরে লিভারে এবং অন্য জায়গায় জমা হয়েছে, এখান থেকে খরচ হবে, বার্ন হয়ে তারপরে আমাদের চর্বিটা ব্যবহৃত হবে। যেমন ধরুন এমন কোনো একটা জায়গায় আপনি চলে গেলেন যেখানে আপনাকে হয়তো 2 দিন 1 দিন না খেয়ে থাকা লাগতে পারে। আজকের দিনে হয়তো এটা অনেকটা অসম্ভব, আমরা যেখানেই যাই সেখানেই খাবারের আধিক্য। কিন্তু এমন একটা সময় তো ছিল যে যখন মানুষ একবেলা খাওয়ার জন্যই তাকে অনেক বেশি পরিশ্রম করতে হইতো, অনেক বেশি শিকার করার জন্য ঘন্টার পর ঘন্টা রান করতে হইতো, অথবা অনেক দূরে থেকে খাবারের অ্যারেঞ্জ করতে হইতো, যে কারণে মানুষের দীর্ঘ সময় না খেয়ে থাকা এক এক সময়ের এক এক জাতির এক এক দেশের মানুষের এক এক ধরনের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে এভাবে এই মেকানিজমটাকে সৃষ্টি করেছেন যেন আমরা 1 দিন 2 দিনও যদি না খেয়ে থাকি, সেই সময় আমাদের বডি কিভাবে শক্তি উৎপন্ন করবে সেই মেকানিজমটা আমাদের বডির মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সেটা কি? সেটাই হচ্ছে এই চর্বি বা শক্তির আধার। এটা আমাদের স্টোরেজে থাকে। আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকলে তখন এই চর্বি গলে আমাদের শরীরে শক্তি উৎপাদিত হয়, আমরা শরীরে শক্তি পাই, এনার্জি পাই। এখন বিপর্যয় যেটা হয়েছে সেটা হলো যে আমাদের ক্ষুধা লাগা, একটা চ্যালেঞ্জিং টাইম পার করা, এরপরে হচ্ছে আমাদের এই চর্বিটা ব্যবহৃত হয়। আর নর্মালি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে যখনই আমরা শর্করা খাবার খাই, এটা দ্রুত সময়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে হজম হয়ে আমাদের শরীরের ভিতরে চলে আসে এবং শক্তি হিসেবে উৎপন্ন হয়। বর্তমান সময়ে খাবারের আধিক্য এত বেশি, আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বন্ধু বান্ধবের সাক্ষায়, নাস্তায় বিভিন্নভাবে খাবারটাকে আমরা রেগুলারাইজ করে ফেলেছি এবং প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো খাবারের উপরে আমরা আছি। আমরা বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, সেখানে নাস্তার আড্ডা, চায়ের আড্ডা, বিস্কিটের খাবার, এরকম একটু আমাদের প্রয়োজন হলেই কিন্তু আমরা খাবার গ্রহণ করছি। তাতে কি হচ্ছে যে তাৎক্ষণিকভাবে বডি এখান থেকে সুগার নিয়ে সে তার কাজ সেরে ফেলছে, কিন্তু যে একটা মেকানিজম আমাদের বডিতে রয়ে গেছে যে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আমাদের যে চর্বিটা বার্ন হবে, সেই সুযোগটা আসলে আমরা বডিকে দিচ্ছি না। যার কারণে এই যে জমানো শক্তির আধার যে চর্বিটি, এই চর্বি আমাদের জমানো অবস্থায় থাকতেছে, এটা খুব একটা ব্যবহারের সুযোগ পাচ্ছে না। যিনি যতটুকু ব্যবহার করতেছেন তিনি ততটুকু সুস্থ থাকছেন, তার এই চর্বিটা একবার জমা হচ্ছে আবার ব্যবহার হয়ে যাচ্ছে, এতে তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যারা বারবার খাচ্ছে, খাওয়ার এই কারণে কিন্তু এই চর্বিটা আর ব্যবহার হচ্ছে না। এভাবে জমা হতে হতে যখন একটা দীর্ঘ সময় পার হয়ে যায়, 5-10 বছর 15 বছর এইভাবেই সে চলতে থাকে এবং এই চর্বিটাকে সে খুব একটা বার্ন হওয়ার সুযোগ দেয় না। চর্বি ভেঙে, চর্বি গলিয়ে যে শক্তি উৎপাদন করতে হয়, এই মেকানিজমটা আস্তে আস্তে করে দুর্বল হতে থাকে এবং একটা পর্যায়ে সে আসলে চর্বিটাকে ভাঙতে পারে না। এটাই হচ্ছে মেইন কারণ, যে কারণে আমাদের ওজন বেড়ে যায় এবং এই যে চর্বিটা জমা হয়ে থাকছে,
আমাদের কোষের ভিতরে জমা হয়ে থাকছে। একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই সুগারটাও আর বডির ভিতরে ঢুকতে পারে না এবং আমাদের কোষ ওভারলোডেড হয়ে যায়, আমাদের টাইপ 2 ডায়াবেটিসও দেখা দেয়। তো এই মেকানিজমটা আসলে আমরা আমাদের এই যে খাদ্য অভ্যাস আমরা বারবার খাচ্ছি, এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে আমরা রোজা বা ফাস্টিং বা দীর্ঘ সময় না খেয়ে থাকার যে প্রবণতা, সেটা আমাদের দিন দিন কমে যাচ্ছে, এটি একটি কারণ। এবং আরও একটি কারণ হচ্ছে যে আমাদের যে কাজকর্মগুলো অধিকাংশই হচ্ছে বসে থাকা, দীর্ঘ সময় আমরা একদম শরীরকে কোনো কাজে ব্যবহার করছি না, এভাবে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি। আমি কিন্তু রানিং করছি না, আমি শক্তি ব্যয় করছি না, ওদিকে আমার খাওয়ার আধিক্য কিন্তু চলছে, যার কারণে আস্তে আস্তে আমাদের এই মেকানিজমটা কাজ করে না, দুর্বল হয়ে যায়। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই যে যদি কোনো ব্যক্তি কারো হাড় ভেঙে যায়, এরকম আমরা অনেক সময় দেখি, তখন কিন্তু টানা দিয়ে এটাকে একটা দীর্ঘ সময় রেখে দেয়, অথবা এখানে একটা প্লাস্টার দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত এটা জোড়া লাগার জন্য রেখে দেয়। তো দেখা যাচ্ছে যে হয়তো তার দীর্ঘ 1-1.5 মাস ধরে যদি এভাবে থাকার পরে যে জয়েন্টগুলো আছে এটা কিন্তু হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, এইটা কিন্তু আগের মতো আর মুভ করে না। তো এই মুভ করার জন্য ডাক্তাররা কিন্তু আবার নতুন করে ব্যায়াম দেয় এটাকে রানিং করার জন্য, অনেক দিন ধরে আবার এটাকে ব্যায়াম করে তারপরে আগের অবস্থানে নিয়ে আসতে হয়। তার মানে হলো যে এই যে জয়েন্টটা, আমাদের হাতের যে জয়েন্টগুলো আছে, এগুলোকে আমরা যদি প্রপারলি ব্যবহার না করি, তাহলে এটা আস্তে আস্তে করে কি হয়, অকেজো হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের এই বডির যে মেকানিজম, যেভাবে আমাদের চর্বি বার্ন হয়, এইটাকে যেহেতু আমি বারবার খাবার গ্রহণ করছি, রোজা থাকছি না এবং পরিশ্রম করার মাধ্যমে আমার চর্বি বার্ন করার প্রসেসটা আমি দুর্বল করে ফেলেছি। এটা অনেক দিন যাওয়ার পরে যেটা হয় যে এই মেকানিজমটাই দুর্বল হয়ে যায় এবং বডি মনে করে যে এটার আর কোনো প্রয়োজন নয়, সে আস্তে আস্তে করে এটাকে দুর্বল করে দেয়। আপনি যদি এমন কোনো ডাক্তারের কাছে যান, অর্থোপেডিক, যে আপনার কোনো বডির কোনো একটা অংশ ঠিকভাবে কাজ করছে না, সে কিন্তু আপনাকে ব্যায়াম দেবে যে এটাকে আপনি রানিং করেন, কারণ এটাকে আপনি যদি ফেলে রাখেন তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে না। ভালো কাজ করানোর জন্য এটাকে কাজে লাগাতে হয়। অর্থাৎ আমাদের যে ওই মেকানিজমটা, ওইটাও ঠিক একই রকমের, যে আপনি যে মেকানিজমটাকে কাজে লাগাচ্ছেন না, এই কারণে বডিও এটাকে ওইভাবে ফিট করে ফেলেছে যে এইটাকে আর এইভাবে কাজে লাগানোর প্রয়োজন নেই। আর এভাবেই আমাদের শরীরের ওজন বাড়তে থাকে এবং আমরা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হই। তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমরা কেন টাইপ 2 ডায়াবেটিস এবং আমাদের ওজন বেড়ে যাওয়ার মূল কারণ কি। এখন যদি আমরা এই ওজনটাকে কমাতে চাই এবং আমাদের যে টাইপ 2 ডায়াবেটিস অলরেডি হয়ে গিয়েছে, এটাকে যদি আমরা রিমুভ করতে চাই বা এর থেকে যদি আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, তাহলে আমাদের ওই ফ্যাট বার্নিংয়ের যে প্রসেস, এইটাকে যদি আমরা আবার আমাদের বডিতে অ্যাক্টিভ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আগের জায়গায় পৌঁছে যেতে পারবো। অর্থাৎ আগে যেভাবে আমি সুস্থ থাকতাম, আগে যে আমার ওয়েট কম ছিল, আগে যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল, এই মেকানিজমে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব। আর সেই জায়গায় যদি ফিরে যেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই একটি ডায়েট প্ল্যানের মধ্য দিয়ে যেতে হবে। আর সেজন্যই আমরা আপনাদের জন্য তৈরি করেছি একটি ডায়েট গাইডলাইন বা ডায়েট চার্ট, যেটা ফলো করলে আপনি অতিরিক্ত ওজন এবং টাইপ 2 ডায়াবেটিস থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ডায়েট চার্টটা যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন। আমরা এই ডায়েট চার্টটি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি, পেমেন্ট ছাড়া, কোনো টাকা পয়সা বা কোনো কিছুই আমাদেরকে দিতে হবে না। ডায়েট চার্টটা ফলো করবেন এবং সুস্থ থাকবেন।